বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু ভারতের বসবাসকারী বা ওই দেশের নাগরিক হলেও ওনার অনেক কিছু জুড়ে রয়েছে বাংলাদেশে। যেরকম ওনার শ্বশুরবাড়ি কিন্তু বাংলাদেশেই। ওনার ম্যাক্সিমাম কবিতা, উপন্যাস, নাটক, ছবি আঁকা ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশকে ঘিরে। উনি বাংলাদেশে অনেক দিন থেকেছেন। ওনার শ্বশুরবাড়ি কোথায় জানেন? খুলনা ফুলতলার পার্শ্ববর্তী এলাকা, এই যে নতুন রাস্তা, এখানেই আমাদের এলাকাতেই। তো ওখানে ওনার জন্মবার্ষিকী উপলক্ষে প্রত্যেক বছর মেলার আয়োজন করা হয়। এই যে সেই মেলা আমাদের এখানে চলতেছে অলরেডি। সেই মেলায় গিয়েছিলাম, সেই মেলার কিছু ভিডিও এবং কিছু ভালো মুহূর্ত আমরা যে কাটিয়েছি এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের ফ্রেন্ড সাবিনা। তো আজকে মেলা থেকে ভ্যানে করে গিয়েছিলাম, ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গেট এবং সরকারিভাবে আর কি মানে প্রোটেকশন অনেক ভালো। পুলিশ, তারপর র্যাব, আর্মি, আনসার দিয়ে খুব গার্ডে আছে যাতে নাগরিকদের, সাধারণ জনগণকে কোনো রকম হেয় প্রতিপন্ন না হতে হয়। তারপর আর কি গেট দিয়ে ঢুকে গেলাম আমরা। ঢুকে গিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, মানে আগের এই জায়গাটা যখন মেলা না থাকে এবং মেলার এই জায়গাটা একেবারেই অন্যরকম, চেনা যায় না। এত সুন্দর করে সাজিয়েছে, আশপাশটা এত সুন্দর, তার ডেকোরেশন মানে দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর। আমরা যে এপাশটা ওপাশটা ঘুরে অনেকগুলো ছবি নিলাম এবং আপনাদের মাঝে বিশেষ বিশেষ জায়গাগুলো ফুটিয়ে ওঠাতে চেষ্টা করলাম। দেখেন এখানে কিন্তু সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে। আমরা প্রথমের দিকে যে অনুষ্ঠানটা হচ্ছিল এটাই আপনাদের মাঝে আলোচনা সভাটাও তুলে ধরলাম। তারপর আর কি মেলার মধ্যে চলে গেলাম। গিয়ে এত গরমের মধ্যে শান্তি আইসক্রিম, তো সবাই আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এটাই খুব মজা। এবং ঢুকতেই আপনারা আইসক্রিমের দোকানগুলো পেয়ে যাবেন। আর পানের সাজ, মানে নতুন বইয়ের সাজে সাজিয়ে রাখিয়েছে পানগুলো। এত সুন্দর করে সাজিয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু আমি পান খেতে পারি না, তাই আর খেতে পারলাম না। পাশেই আছে ফুলের দোকান। ফুলের দোকানগুলো অনেক সুন্দর। আপনারা এগুলো পেয়ে যাবেন ঢুকতেই, মানে গেটের সামনেই পেয়ে যাবেন এইগুলো। আশেপাশে আছে অনেক খাবারের স্টোর এবং এক পাশে চলে গেছে শুধুমাত্র খাবারের স্টোরগুলো। আর এই পাশে হচ্ছে আপনার মানে যে কেনাকাটার জায়গাগুলো, যে কসমেটিক্স কিংবা আপনার বাড়ির আসবাবপত্র, এইগুলোই হচ্ছে যে এই এক পাশ জুড়ে রয়েছে। দেখেন কাঠের কত সুন্দর জিনিস, মানে এটা একটা লোক সংস্কৃতি বলতে পারেন, একটা লোকমেলা, গ্রাম বাংলার মেলা এক কথায়। তো গ্রাম বাংলার যত মানে আর কি নিত্য প্রয়োজনীয় এগুলোই।